হ্যালো বন্ধুরা, আমি সীমা আর আমার ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত ভালোবাসা। তো তোমাদের ভালোবাসা নিয়ে আমরা ভালো আছি আর তোমরাও ভালো আছো আশা রাখছি। তো দেখো সকালবেলা এই ইঁদুরটা ধরা হয়েছে আমাদের এই যে চালের ড্রাম থেকে। রাতে শব্দ পেয়েছি কিন্তু উঠে না, এটাকে আর ধরা হয়নি। তো সকালবেলা আকাশের বাবা এটাকে দেখো ধরে এটার লেজে সুতো বেঁধে দিয়েছিল। তো এটা এই ইঁদুরটাকে নিয়ে আয়ুষ হচ্ছে খেলা করছে। আর এদিকে আয়ুষ না এটাকে কিছুতেই মারতে দিচ্ছিল না আর কি, ও নাকি খেলবে। সকালবেলা চাটা খেয়ে না সেই চুলায় ভাত বসিয়ে দিলাম আর আমার ভাতটাও হয়ে গেছে, ডাল বসিয়ে দিয়েছি এদিকে, কেননা মিস্ত্রি ভাইয়েরা তো খাবে দুপুরবেলা ভাত, আর সেজন্য একেবারে রান্না করে নিয়েছি। তো আর এদিকে দেখো কুমড় দিয়ে আলু দিয়ে ভাজা করে নিয়েছি, একটু কুমড় ছিল তো ভাবলাম একটু আলু দিলেই বরকত হবে, তো এটাই করলাম। আর দেখো শুটকি দিয়ে হচ্ছে টমেটো দিয়ে চাটনি করলাম একটু ঝাল ঝাল করে। আর এই যে খরচাগুলো এখন ঘরে নিয়ে যাব, চিনি তারপরে সাবান স্রাব এগুলো নিয়ে ঘরে নিয়ে গুছিয়ে রাখবো। আর এই যে দেখো আকাশের বাবা হচ্ছে মিস্ত্রিদের সাথে কাজ করছে, আর হাজিরা করাচ্ছি তো সেই জন্য নিজেরা যদি একটু কাজ করা যায় তাহলে ভালোই হবে আর কি। আর ছিঁড়া জামাটাই পরে কাজ করছে তো সেই জন্য এটাই পরলো আর কি। আর ভালো জামা পরে কি আর কাজ করা যায়? আর এই যে দেখো ঘরে এসেছি, বিছানাটা গুছিয়ে গাছিয়ে রাখলাম সকালবেলায়, আর আয়ুষ হচ্ছে এদিকে খেলা টেলা করে আবার সেই নোংরা করে দিল, তো আবার এটাকে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। তুমি ইন্দুরটা ছাইরা দিছো? ইন্দুর গেছে গা? তোমারে কামড় দিছে? কই মা দেখি না তোমারে কামড় দিছে। বিছানা উঠবা তুমি আবার? হ্যাঁ মা অক্ষণই বিছানা গুছাইছি, উঠবা? এখানে খেলো করো, বাইরে যাইবা না। হ্যাঁ ঠিক আছে। তুমি এগুলো কার জুতা ভাত দিছো? আমার জুতা? মেশু কই? মেশু ইরাম শোনো, মেশু কই তোমার পাপারে? তুমিও কও না পাপার জুতা ভাত দিছো না। রান্নাবান্না হয়ে গেছে আমার, এদিকে ভাতের হাঁড়ি আর তরকারিগুলো ঘরে নিয়ে এলাম। আকাশের বাবাকে ভাত বেড়ে দিচ্ছি, ও খিদে পেয়ে গেছে অনেকটাই। আর এখন প্রায় 12টা কি 12:30 বাজবে। আকাশকে আগে দিয়ে দিয়েছি, কুমড় ভাজাটা নামিয়ে আকাশকে ভাত দিয়ে দিলাম, ও খেয়েছে, আর সাথে আয়ুষকেও খাইয়ে দিলাম একটু ভাজা দিয়ে। তো দুই ভাইয়েরে খাওয়া হয়ে গেছে আর আমরা দুজনেই বাকি রয়ে গেলাম। তো সব কিছু রেডি বেড়ে নিয়ে এদিকে আকাশের বাবাকেও দিয়ে দিচ্ছি, আর আমিও বসে যাব ভাত খাওয়ার জন্য আর কি। তো দেখো আকাশের বাবা বলছে আমিও বসে যাওয়ার জন্য আর কি, ভাত খাওয়ার জন্য। এদিকে আয়ুষ বসে আছে ওর ভাগ্নের সাথে, আমার ভাগ্নের সাথে বাইরে। আর দেখো চুলার পাটটার কিছু এখনও ঝাড়া টাড়া হয়নি। তো ভাতটা আগে খেয়ে নিই। এই দেখো টমেটোর চাটনি লাল লাল করে করেছি ধনেপাতা দিয়া, উফ কি স্বাদই না হয়েছে। আর লোকটা সামলাতে পারছি না, জিভেতে একেবারে জল চলে এলো। তো বসে গেলাম দেখো খাওয়ার জন্য। এত টেস্ট হয়েছে কি বলবো। আর শুটকি দিয়ে টমেটো দিয়ে সাথে একটু দিয়েছি রসুন, তো দারুণ টেস্ট হয়েছে, দারুণ। তো চলো ভাতটা খেয়ে নিই। আর ভাতটা খেতে খেতে তোমাদের সাথে একটা কথা বলি। আর আমি হচ্ছে সোমবার থেকে, আজ হচ্ছে রবিবার, আজ তো ভিডিও বানাচ্ছি, কিন্তু কাল সোমবার 13 তারিখ থেকে সেই 17 তারিখ পর্যন্ত তোমাদেরকে ভিডিও দিতে পারবো না আর ভিডিও করতে পারবো না, কেননা আমাদের এই যে মোবাইলটা দিয়ে আমি ভিডিও করি এই মোবাইলটাই আকাশের বাবা নিয়ে যাবে। ইলেকশানে ডিউটি পড়েছে ওর 13 তারিখ থেকে, তো সেই জন্য আর কি ভিডিও বানাতে পারবো না। আর এই মোবাইলটার নাম্বারটাই সবখানে দেওয়া আছে আগে থেকেই, তো সেই জন্য এই মোবাইলটাই সঙ্গে করে নিয়ে যাবে, না হলে বিশেষ অসুবিধা হয়ে যাবে, তো সেই জন্যে। আর বন্ধুরা ভিডিও দিতে পারবো না বলে তোমরা আমাকে একেবারে ভুলে যেও না, কেমন? তো আবার 5 দিন পরে ভিডিও করতে পারবো আর তোমাদের সাথে দেখা হবে, কথা হবে, ঠিক আছে? তো চলো এখন ভাতটা খেয়ে নে, আর দিকে অনেক কাজও পড়ে আছে, কাজগুলো তো করতে হবে, তাই না? ভাত খাওয়া হয়ে গেছে আমাদের, এই যে থালা বাসনগুলো বাইরে নামিয়ে রাখলাম। আর হচ্ছে রান্না করেছি তো কড়াইটা আজ মাজতে অনেক কালি হয়ে গেছে, তো এটা নামিয়ে নিলাম। আর
দেখো ঝাড়টা দিয়ে নিচ্ছি। তো এই একটা সাইড করে রেখে দেবো, আর সামনাসামনি রাখলে না কেমন জানি লাগে, ভালোই লাগে না। তো আমি ঝাড় দিয়ে কোনো সময় সামনে রাখি না, একটা সাইড করে রাখি। তো চলো এদিকে এগুলোকে সাইড টাইড করে নিয়ে তারপর চুলাটা মুছে নেব। এদিকে আয়ুষের দুধটাও তো বসাতে হবে, আর একটু গরম জল বসিয়ে রাখবো, তাহলে আয়ুষকে আর স্নান করাবো না, হাত পাটা ধুয়ে দিতে পারবো। তো চলো বাইরের চুলাটা লেপে নিচ্ছি, আর এখন লেপে নিয়ে যাব হচ্ছে থালা বাসনগুলোকে ধোয়ার জন্য। তো একেবারে থালা বাসনগুলো মেজে ঘষে এনে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, হ্যাঁ, তোমাদের এই ছোট বোন আর বড় বোন যাই বলো, তোমাদের এই বোনটাকে একটু লাইক আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। থালা বাসন ধুয়ে এনে মিস্ত্রি ভাইদের ভাত দিয়ে দিলাম, ওরা খেয়ে নিল। আর এদিকে আয়ুষকে হচ্ছে হাত পা ধুয়ে দিলাম গরম জল দিয়ে, হাত পা ধুয়ে ধাইয়ে ওকে ক্রিমটা মেখে দিচ্ছি। আর এই যে কাপটার মধ্যে না একটু তেল আলাদা ছিল আর কি, সর্ষের তেল, সেটাই ওকে মালিশ করে দিচ্ছি। আর আমি না ওকে এই শীতের দিনে এই সর্ষের তেলটাই দিয়ে দিলাম আর কি, কেননা সর্ষের তেলটাই গরম থাকে, শরীরের জন্য ভালো। আমি বরাবর থেকে শুনে এসেছি, তো সেই জন্যে এই সর্ষের তেলটা দিয়ে দিলাম। আর ওর একটু হচ্ছে সর্দি সর্দি ভাব, আর এই জন্য আর স্নান করায়নি। আর ভালো সর্ষের তেলটাই একটু ভালো করে মালিশ করে দিলাম। আর হচ্ছে একটা প্লেনের আওয়াজ পেয়েছে, তো তো বলছে প্লেন দেখতে যাবে, পরে এসে নাকি ক্রিম মাখবে। তো আমি ওকে প্লেনটা দেখতে নিয়ে গেলাম বাইরে। আয়ুষ বাইরে থেকে চলে এলো প্লেন থেকে, আর এদিকে আমি ওকে ক্রিম মাখছি। আর আমারও স্নান হয়ে গেছে আয়ুষকে হাত পা ধোয়ার আগে। আর এই দেখো গাড়িটা, এই প্রথম আয়ুষের একটা গাড়ি, আজ অনেক দিন হলো আর কি রইলো। আর না হলে যতগুলো গাড়ি কিনে দিয়েছি না, আগের দিন এনে দিয়েছি, তো পরের দিনে হয়তো চাক্কা খুলে ফেলেছে, নয়তো পিটিয়ে ভেঙে ফেলেছে। আর এই প্রথম গাড়ি পাগলি মাসের কীর্তনের সময় কিনে দিয়েছিল ওর পিসি, আর এই গাড়িটাই এই প্রথম রইলো আর কি। এবার আয়ুষকে ভাত খাওয়ার পালা। তো ওকে অনেকবারই বলেছিলাম ভাত খাওয়ার জন্য, কিন্তু কিছুতে সে ভাত খাবে না। তো জোর করে না আমি একটু দুধ দিয়ে মুড়ি দিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করেছিলাম আর কি, তো ও খাবে না বলছে, তবু চলো ওকে খাওয়াতে তো হবে, জোর করে একটু খাইয়ে দিই। আরে দেখো অনেকগুলো জামা কাপড় জমে আছে, আজ না সকালবেলা ধোয়া হয়নি জামা কাপড়। তো এগুলো এখন ধুয়ে দেবো। আকাশের পাপা এখন এই রিজার্ভ থেকে এলো, তো ওর প্যান্ট, তারপর আয়ুষের প্যান্টও আছে, আমাদের জামা কাপড়ও আছে কিছু, এগুলোকে ধোবো পরে। আগে সবাই মিলে ভাতটা খেয়ে নিই। আর এদিকে আকাশ পূজাটা দিয়ে দিচ্ছে। তো আমি এদিকে কি একটা কাজ করছিলাম, তো সেই জন্য আকাশ আজ পূজাটা দিয়ে দিচ্ছে। আমাদের সকলের ভাত খাওয়া হয়ে গেছে, আর এখন প্রায় 4টার উপরে বাজে। আর এই যে জামা কাপড়গুলো ধুয়ে এনে তারপর বারান্দায় মেলে দিচ্ছে, কারণ আজকে তো রৌদ্র তেমন নেই। আর বাইরে মেলে বা কী করব, একটু পরে আবার সন্ধ্যা হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম বাইরে না দিয়ে বরং বারান্দাতেই মেলে দেই, আর টানা হেঁচড়ে লাগবে না, তো সেই জন্যই মেলে দিচ্ছি আর কি। আর আকাশের বাবার প্যান্ট ধুয়ে দিচ্ছে, কারণ কালকে তো নিয়ে যাবে বলছে, এই প্যান্টটা নেবে। তো সঙ্গে করে তো দুটো প্যান্ট নিতে হবে, কারণ 4-5 দিনের জন্য যাবে, তো সেই জন্যে। তো চলো আমার নাইটিটা আর এখানে মেলবো না, নাইটি আর সায়াটা আমাদের সেই ঘরের পেছনের দরজা দিয়ে দড়ি আছে, তো তো সেখানেই মেলে দেবো। এই যে আমি চললাম পাথরে, আয়ুষ আকাশ ওরা বল খেলতে গেছে। তো বাড়ির কাজকর্মগুলি মোটামুটি সেরে নিয়েছি, আর এখন শুধু সন্ধ্যার সময় ঘর শুকবো আর সন্ধ্যাবাতি দেব। তো বাড়িতে তো গোবর নেই, গোবর দিদিদের বাড়ি থেকে এনেছি, সেদিন শেষ হয়ে গেছে। তো ভাবলাম এদিকে আয়ুষকে নিয়ে আসবো পাথর থেকে, আর একটু গোবরও আনতে পারবো পাথর থেকে।
অনেকে গরু বাঁধে তো পাথরে, সেই জন্য তো চলে এলাম এদিকে। এই যে তো দেখি কোথাও গোবর পাই কি না। প্যাকেটটা তো ভর্তি করতে হবে, তাই না, যাতে কয়েকদিন চলে যায়। দেখো আজ প্রচুর কুয়াশা, এখনই মনে হচ্ছে যেন কুয়াশা পড়ে গেছে। আর আজ রোদের না তেমন একটা কি বলবো তেজ নেই, রোদ উঠেছে হালকা হালকা, কিন্তু গাও যেন লাগে না। আর এই পাথরের মধ্যে একটু হাওয়াও বইছে, ঠান্ডা ঠান্ডাও লাগছে। তো আয়ুষ তো একটা গেঞ্জি পরে চলে গেছে, আর ওর জন্য কিছু আনলামও না, ভুলেই গেছিলাম। আসবার সময় মনে হচ্ছিল আনবো আনবো ওই সোয়েটারটা, তো দেখো ভুলেই গিয়েছিলাম। তো চলো ওই যে দেখা যাচ্ছে এদিকে গরুগুলো, তো ওদিকেই যাব, দেখি পাই কিনা গোবর। আর ওইখানে হচ্ছে আকাশ, আয়ুষ ওরা আছে, বাচ্চারা খেলা করছে ওদিকে। ওই যে আকাশের পিসির বাড়ির নিচেটাই খেলে ওরা প্রত্যেক দিন বিকালবেলা এসে এসে। আর আমি এদিকে চলো গোবরগুলো টুকিয়ে নিয়ে আসি। আর এই যে একটু পেয়ে গেলাম, তো ওটা এখন নেব না, আগে ওই দিক থেকে সেরে আসি, তারপরে এই দিকের থেকে নেব। দেখো কিভাবে কুয়াশা দেখা যাচ্ছে। এই যে একেবারে এক ঠোঙ্গা নিয়ে নিলাম গোবর। আর স্কুলের বাচ্চাদেরও লাগর পেয়ে গেলাম, তো ওদের সাথে কথাবার্তা বলে ওদের সাথে একটু টাইম কেটে এসেছি। আর ওই যে গাছগুলো দেখতে পাচ্ছ, রাবার গাছগুলো, ওইখানে হচ্ছে আমাদের বাড়ি। তো চলো যাই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে। আর ছাগলগুলো দেখো মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে আর ঘাস খাচ্ছে। আর এই যে গাছ নাড়াগুলো দেখছো না, ওইগুলোকে হচ্ছে আগুন লাগিয়ে দিয়েছে, তো সেই জন্য এমন কালো কালো দেখা যাচ্ছে নাড়াগুলো। এই যে বন্ধুরা গোবর নিয়ে আসছিলাম বাড়িতে, তো দেখি আকাশ আয়ুষকে কোলে করে নিয়ে আসছে, ও নাকি ব্যথা পেয়েছে। আর দেখো এই যে বল খেলতে গিয়েছিল না, তো স্বর্ণ ব্যাট করছিল, ওই ব্যাটের কোনাটাই নাকি লেগে গিয়েছিল, অল্পতে রক্ষা পেলো জানো। আর না হলে চোখে যদি পড়তো কি অবস্থাটা হতো চোখেরও। আর আকাশের বাবাকে কিছু বলা হয়নি, বলেছি পড়ে গেছে, পড়েই ব্যথা পেয়েছে, না হলে একটু রাগারাগি করতো ওর পাপা। ব্যাট দিয়া হ্যাঁ ব্যাট দিয়া। তো ঘরে তো আর্নিকা নেই, আর্নিকা আনতে হবে। দেখো চোখটা কেমন ফুলে গেছে, অল্পেতে রক্ষা পেলে জানো। এই যে একেবারে চোখের গোড়াটায় ব্যথা পাচ্ছে, তো জল টল দিয়ে ডলে দিয়েছি। আর মালিশ টালিশ ছিল না ঘরে, আর আর্নিকাও নেই, আকাশ বাবাকে দিয়ে আনাতে হবে। আর এই দেখো সন্ধ্যাও ঘনিয়ে আসছে, আর প্রচুর কুয়াশা হয়েছে। এখন আয়ুষকে হচ্ছে হাত পা ধুয়ে তারপর সোয়েটার টোয়েটার গা দিয়ে দেব। এখন রাত বাজে প্রায় 8:30টার উপরে। আর এখন দেখো আটা করছি। আর আমি না সন্ধ্যার সময় আয়ুষকে খাইয়ে টাইয়ে একটু ঘুম পাড়িয়েছিলাম, তো ওর সাথে সাথে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। শরীরটা এত খারাপ লাগছিল, আসলে সারাদিন তো খাটাখাটুনি কম হয় না, তো সেই জন্য একটু সন্ধ্যার সময় চোখটা লেগে এসেছিল। আর আকাশ ওপর থেকে এসে আমাকে ডাক দিল, পড়াশোনা শেষ করে আমাকে এসে ডাক দিল। আর উঠে দেখি 8:30টার উপরে বেজে গেছে, কোনো ভাতও রান্না করা হয়নি, আজ ভাত রান্না করিনি। তো দেখো আটা করে নিচ্ছি। তো অল্প একটা ভাত ছিল, তো আকাশের বাবাকে বললাম তুমি খেয়ে নাও। আকাশের বাবা খেয়ে টেয়ে ঘুমিয়ে পড়েছে আর কি। তো একটুই ভাত ছিল, বেশি ছিল না, তো আর একটু লাগতো আর কি আকাশের বাবার। তো যাই হোক ও খেয়ে নিয়েছে, আর আমি এদিকে রুটিগুলো বেলে নিচ্ছি, রাতে চা দিয়ে খেয়ে নেব। আটাগুলোকে নিয়ে বাইরে চলে এলাম। আর দেখো আমার আটাগুলো হয়েও গেছে, আর এখন বসিয়ে দিলাম চা। তো সন্ধ্যার সময় আয়ুষকে দুধ দিয়ে ভাত খাইয়ে না, একটু দুধ ছিল, তো ওটার মধ্যে জল দিয়ে আমি বসিয়ে দিলাম।
আর এখন চা পাতাও দিয়ে দিচ্ছি, চিনিটাও দিয়ে দেবো একটু ফুটে উঠলেই। আর এদিকে দেখো আমি না একটু লবণ দিয়ে দিচ্ছি, আর চায়ের মধ্যে লবণ না হলে না আমার ভালো লাগে না। তো আমি এটা সবসময় করে থাকি, চায়ের মধ্যে লবণ দিয়ে খাই। কার কাছে কেরম লাগে জানি না, আমার কাছে তো খুবই ভালো লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে না আমার চাটা হয়ে গেল। আর দেখো চুলা থেকে আমি লাকড়িটা উঠিয়ে নিয়েছি আর কি। আর এদিকে সব কিছু নিয়ে এখন চলে যাব ঘরে। ঘরে বসেই সবাই মিলে খাবো। আর আকাশের বাবা তো ঘুমিয়ে গেছে, ওকে তুলতে হবে ডাক দিয়ে। তো চলো যাই ঘরে। ঘরে এসে না চাটা ছেঁকে নিয়েছে, কারণ ঠান্ডা হয়ে যাবে। আর আকাশের বাবাকে ডাক দিচ্ছে, হুঁ হুঁ করেই যাচ্ছে আর উঠছে না। তো আমি এদিকে বাবা চাটা ছেঁকে নিয়েছি, গরম গরম চাটা খেয়ে নিয়ে আমার আবার ঠান্ডা হলে ভালো লাগে না। আর আকাশের বাবা ঠান্ডা হলে চলে যায়, ও গরম গরম খেতে পারে না, ঠান্ডা হলেই খায়। তো যাই হোক, ওকে ডাক দেব। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার 5-6 দিন পরে। ভিডিও তো আর করতে পারবো না 5 দিন। তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো, হ্যাঁ।